সেই লিস্টের নামেই আপনি শুধুমাত্র চাল দিবেন, অন্য কাউকে চাল দিবেন না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে মানে একজনের কার্ড আরেকজনের দিবেন না। 3 নম্বর হচ্ছে এই ধরেন আপনার যে এখন 70 জনের মতো চাল দেওয়া বাকি আছে লিস্ট অনুযায়ী 59 জন, এই 59কে আপনি নাম অনুযায়ী দিবেন। আর এর মধ্যে যাদের ধরেন কার্ড একজনের কার্ড আরেকজনে নিয়ে গেছে, ঠিক আছে, কার্ড দিছে জমা কিন্তু চাল পায় নাই, এই এলাকায় যারা আছে এদের নামটা মেম্বারের কাছে দিবেন। আপনি এই নামগুলো ই করে আমাকে দিবেন যে এই 50 জন তাদের কার্ড জমা দিছে, চাল পায় নাই, এবং এই 50 জন তার কার্ড এই ব্যক্তিকে দিছে। কোন ব্যক্তিকে দিছে সেই ব্যক্তির নাম আমার লাগবে, ঠিক আছে? যে আমার কার্ড এই 10 জন কার্ড দিছে, এই আনোয়ারকে দিছে, এই আনোয়ারের কাছে দেওয়া হয়েছে, ঠিক আছে? এরকম আরো আছে, এখানে আমি অনেকটাই শুনছি। কিন্তু মানে যারা যারা চাল পায় নাই তাদের কার্ড কে জমা নিছে এবং দেয় নাই, এই নামগুলো আমার লাগবে কালকের মধ্যে। স্যার এই চাল যে নিয়ে গেছে সে তো নিয়েই গেছে, আমার কার্ডও লয়ে গেছে, কার্ডটা উদ্ধার করব। কার্ড আছে, কার্ড তো তাদের কাছে মনে হয়। আমার তো নাম লাগবে, কার্ড খবরই নেই, কার্ড জমা দিছি, কার্ডই তো কই দিবে দেখে। হ্যাঁ এই কথা কয়, কার্ড জমা দিছি, কার্ডই নাম চাইছি, আমি তো কার্ড চাই নাই রে ভাই। খাতা নাম আছে না? আরে নেছে আচ্ছা পাইবেন নে, আচ্ছা উদ্ধার করে দিবে আনে, নাম দিয়েন যে নেছে কার্ডটা তার নাম দিয়েন, তারা উদ্ধার করে দিবে আনে, তার নামটা দিবেন, তার উদ্ধার করে দিবে তারা, উদ্ধার করে দিবে তারা। যারা যারা কার্ড মানে জমা দিছে চাল পায় নাই তার কার্ডটা কাকে দেয়া হয়েছে সেই নামটা আমার লাগবে, বুঝতে পারছি? আর আপাতত ধরেন যাদের চাল এই যে বেনামি চলে গেছে, তো এদের তো আসলে আমি ওইভাবে হিসাব নাই যে কার্ড চাল কার কাছে গেছে, কারে দেওয়া হয়েছে কারে দেওয়া হয় নাই, ওইটা তো আমি সুষ্ঠুভাবে বিতরণ করা আমার পক্ষে এখন সম্ভব না, কারণ আপনার কার্ড দিয়ে আরেকজন চাল নিয়ে গেছে। তো আমাদের কাছে ইনফরমেশন যতটুকু আছে তার মধ্যে আমি যতটুকু উদ্ধার করতে পারি এটুকু আমি উদ্ধার করে ডিলারকে দিয়ে দিব। আপনি সেইটা যারা পায় নাই এই যে এদের মধ্যে আপনি সমবন্টন করে দিবেন, বুঝতে পারছি? আমি যদি এখানে 5-10 বস্তা পাই, যা পাই এটা যারা আপনার চাল শেষ যারা পায় নাই তাদের মধ্যে বিতরণ করে দিবেন। আর ভবিষ্যতে যখন চাল আসবে যার কার্ড তারা চাল দিবেন, অন্য কাউকে চাল দিবেন না। একজনেরটা আরেকজনের চাল মানে কার্ড নিয়ে দিবে, বা আমার কার্ড আমি আরেকজনে দিয়ে চাল আনতে যাবো, পরে এসে আমি কান্নাকাটি করবো যে আমার কার্ড তো আমি এড়ে দিছিলাম, আমার চাল দেয় নাই, তা হবে না। আপনার নিজের পরিবারের লোক, আপনার আত্মীয় আপনার চাল মেরে দিচ্ছে, সবাই বুঝতে পারছেন তো কথাগুলো? জি জি। আপনার আত্মীয় আপনার নিজের বাড়ির লোক আপনার চাল মেরে দিচ্ছে, সেই প্রবলেম নিয়ে আমার কাছে আসলে আমি শুনবো না। আমি বুঝতে পারছি এটা পারিবারিক সমস্যা, কারণ পারিবারিক সমস্যার মধ্যে আমার ঢোকার কথা না। আপনি তারা বিশ্বাস করে দিচ্ছেন সে আপনার চাল মেরে দিচ্ছে, এটা আপনার মাথা ব্যথা, ঠিক আছে? নিজের চাল নিজে কার্ড দিয়ে আনবেন। সামনের মাস থেকে বা সামনের যে আছে সেই থেকে আমি বলতে পারি এখন এইবার যেটা হয়ে গেছে এটার মধ্যে আমি যতটুকু উদ্ধার করতে পারবো বা আমি নামগুলো পেলে তাদের এগেনস্টে আমি ব্যবস্থা নিতে পারবো, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে আপনি আমার নামগুলো দিবেন যে 50 জন লোক কার্ড জমা দিছে চাল পায় নেই, কার্ডগুলো এই ব্যক্তির কাছে তারা দিয়েছে, ঠিক আছে? তাদের নাম ঠিকানা তারা সব আপনাদের এলাকার লোক, বাইরে থেকে কেউ আসে নাই, তো তাদের নাম আমার লাগবে এবং তাদেরকে যেন আমি আসলে যেন পাই, ঠিক আছে? এবং নেক্সট টাইম এই ধরনের কাজ ধরেন যেটা যেভাবে হওয়ার কথা, একজনের চাল আরেকজনের নিচ্ছে বা কেউ আরেকজনের জায়গায় সম্পত্তির উপরে সে মানে জোর খাটাচ্ছে, এই ধরনের কোনো ইনফরমেশন পেলে সেটা আমাকে জানাবেন, আমার ক্যাম্পে জানাবেন, পুলিশ স্টেশনে জানাবেন, দুইটা জায়গাতেই জানাবেন, বুঝতে পারছি? আর নিজেদের এলাকায় নিজেদের বাধা দিতে হবে। আপনারা নিজেরা যদি ভয় পেয়ে বাধা না দেন, সবসময় আপনার পুলিশ এসে আর্মি এসে আপনাদের সেভ করবেন। আর্মি এখানে সবসময় থাকে না, আমরা ক্যাম্প করে আসি, ক্যাম্প করে আমরা থাকবো না, আমরা হয়তো কয়েকদিন পরে চলে যাব, বাট নিজেদের এরিয়ার নিজেদের নিরাপত্তা নিজেদের লোক আপনারা যদি কথা না বলেন, আপনার ওই 13-14 বছরের বাচ্চারা যদি আপনি নিজে মানে ভয় পেয়ে যদি আপনি তারা শাসন না করেন, তাহলে তো আপনার আসলে মানে মানে কিছুই করতে পারবেন না। এখানে 13-14 বছরের বয়সের বাচ্চার মানে কথা যদি আপনি ভয় পান তাহলে তো হলো না। 13-14 বছর বাচ্চারা দিয়ে কইছে দেখি তো বলছেন না, মানে 13-14 বছরের বয়সের বাচ্চা কেমনে আপনার মুখের উপর কথা বলে এই এলাকায়, তাহলে তো আপনারা মুরব্বী হিসাবে বা মানে বাবা মা হিসাবে আপনারা ঠিকমতো নিজের কাজ করেন নাই। এই ধরনের মানে 13-14 বছরের বয়সের বাচ্চার এগেইনস্টে কোনো কমপ্লেইন আমি নিব না। এদেরকে ঠিক করার দায়িত্ব আপনাদের, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের, এলাকার মানুষ, বুঝতে পারছি? সবাই বুঝছেন? স্যারের কথা বুঝছেন কি কইছে? ঠিক আছে, আপাতত আপনি এই এলাকার যারা চাল পায় না লিস্টটা আমাকে জোগাড় করে পাঠাবেন। তুই অনেকে জিল্লা কি কইছিস? আমি তো ওই গাছের আটা থুইয়েই আমি কইছি যে স্কুল কলেজ আমার বাবাই দিছে গুনা নাম করছে, আর আমি চাল পাই না, কিছু পাই না, এখন না কোনো নামই নাই।
ওই যে এই যে এইটা আপনি মেম্বারকে দিবেন যে আপনি কার্ডটা কাকে দিয়েছেন আপনারা নামটা দিবেন আপনাদেরকে আমি প্রশ্ন করি একটা আপনারা উত্তর দেন আরেকটা আপনাদের বলছি নিচে কে নাম না বলে আপনি কাহিনী বলেন তো বলছে কবে কাজে হ্যাঁ কবির গাজী এই নামটা কয়জনের কয়টা কার্ড দিবেন আরে আপনি জিজ্ঞাসা করেন সে কি বলে আপনারা কয়জনের কার্ড কবির গাজীকে দিবেন সেই 10 জনের নাম বা 8 জনের নাম যে কয়জন দিবেন নামটা দিবেন মেম্বারের কাছে যে আমরা এই একটা কার্ড আমরা কবির গাজীকে দিয়েছি আমরা চাল পাইনি বুঝতে পারছি আপনাদের কাহিনী আমি শুনছি কাহিনী সবারই এক কার্ড দিবেন চাল পান না মেম্বারের কাছে দিবেন আমার কাছে নাম আসতে হবে ঠিক আছে ধন্যবাদ ফোন নাম্বার উঠান আমি বুঝছি তো কার্ড গেছে আপনি